1892 সালে রবীন্দ্রনাথ রচনা করেন কাব্যনাট্য চিত্রাঙ্গদা। এটি তার নাট্য রচনার প্রথম পর্বের শেষ রচনা বলা যায়। যদিও এরপর 1896-তে মালিনী নাটকটি অন্যান্য রচনার সঙ্গে একটি বইতে প্রকাশ পায়, কিন্তু মালিনী লেখা হয়েছিল চিত্রাঙ্গদার আগে। এই পর্বটা জুড়ে রবীন্দ্রনাথ চেষ্টা করেছিলেন বাঁধা ছন্দে নাটকের সংলাপ লিখতে, কিন্তু তাদের মধ্যে রাজা ও রানী এবং বিসর্জন বাঁধা ছন্দে হলেও তার মধ্যে সংলাপের সচলতা রয়েছে। রাজা ও রানী তার রচনাকালে খুবই জনপ্রিয় হয়েছিল। বিসর্জন এখনও মানুষের কাছে খুবই জনপ্রিয় একটি নাটক। কিন্তু চিত্রাঙ্গদার সংলাপ অন্য নাটকগুলির মতো এত সচল নয়। এখানে খুবই বাঁধা ছন্দ, ভাষা গুরুভার এবং খুবই আঁটোসাঁটো সংলাপের ধরন। চিত্রাঙ্গদার বিষয়ের দিক থেকে খুব গুরুত্বপূর্ণ। সকলেই জানেন যে একই নারীর দুই রূপ, পুরুষের কাছে কোন নারী প্রার্থিত এইটে নিয়ে এখানে একটা ডিসকোর্স তৈরি হয়। আসলে নারীর রূপ পুরুষ যেভাবে দেখবে সেভাবেই প্রতিভাত হবে, এ কোনো ঠিক চিন্তা নয়। ফলে শেষ পর্যন্ত নারী তার নিজের রূপে, নিজের আত্মস্বরূপে প্রকাশ পায়। এরকম গুরুতর একটা বিষয় 1892-তে অর্থাৎ 1299 ভাদ্রে গ্রন্থ আকারে প্রকাশ পেয়েছিল। কিন্তু বিষয়ের কারণেই রবীন্দ্রনাথ একে আবার 1343-এ জীবনের প্রায় শেষ পর্বে গিয়ে এর থেকে নৃত্যনাট্য চিত্রাঙ্গদা লেখেন। এই পর্বে তার যে নৃত্যনাট্যগুলি রচিত হয়েছে সকলেই জানেন: শ্যামা, সাপমোচন, চণ্ডালিকা, তাসের দেশ এবং চিত্রাঙ্গদা। বিষয়ের গুণে চিত্রাঙ্গদার আকর্ষণ আমাদের কাছে আজও সমানভাবে গুরুত্বপূর্ণ। আমি চিত্রাঙ্গদা, রাজেন্দ্র নন্দিনী, নহি দেবী নহি সামান্যা নারী, এই লাইনগুলো এখন প্রায় প্রবাদের মতো হয়ে গেছে। কিন্তু সেই বিখ্যাত নৃত্যনাট্য চিত্রাঙ্গদার মূল উৎস যে কাব্যনাট্য চিত্রাঙ্গদা, এই কথাটা আমাদের মনে রাখতে হবে। এখানে আমরা সেই কাব্যনাট্য চিত্রাঙ্গদার দুটি অংশ বেছে নিয়েছি। এই অংশ দুটিতে চিত্রাঙ্গদার পাঠ করেছেন শ্রীমতী দিতিপ্রিয়া সরকার এবং অর্জুন পাঠ করেছেন শ্রী শেখর সমাদ্দার। সম্পাদনা করেছেন এবং আবহ বিন্যাস করেছেন শ্রেয়া সমাদ্দার। কি ভাবিছ নাথ? রাজকন্যা চিত্রাঙ্গদা কেমন না জানি, তাই ভাবিতেছি মনে। প্রতিদিন শুনিতেছি শতমুখ হতে তারই কথা, নব নব অপূর্ব কাহিনী। কুৎসিত, কুরূপ, এমন বঙ্কিম ভুরু নাই তার, এমন নিবিড় কৃষ্ণ তারা। কঠিন সবল বাহু বিঁধিতে শিখেছে লক্ষ্য, বাঁধিতে পারে না বীর ও তনু হেন সুকোমল নাক বাসে। কিন্তু শুনিয়াছি স্নেহে নারী, বীর্যে সে পুরুষ। ছি ছি, সেই তার মন্দ ভাগ্য। নারী যদি নারী হয় শুধু, শুধু ধরনীর শোভা, শুধু আলো, শুধু ভালোবাসা, শুধু সুমধুর ছলে শতরূপ ভঙ্গিমায় পলকে পলকে লুটায়ে জড়ায়ে বেঁকে বেঁধে হেসে কেঁদে সেবায় সোহাগে ছেয়ে চেয়ে থাকে সদা, তবে তার সার্থক জনম। কি হইবে কর্মকীর্তি, বীর্যবল, শিক্ষা দীক্ষা তার? হে পৌরব, কাল যদি দেখিতে তাহারে এই বনপথ পার্শ্বে, এই পূর্ণা তীরে, ওই দেবালয় মাঝে, হেসে চলে যেতে। হায় হায়, আজ এত হয়েছে অরুচি নারীর সৌন্দর্যে। নারীতে খুঁজিতে চাও পৌরুষের স্বাদ। এসো নাথ, ওই দেখো
গাঢ় ছায়া শৈল গুহা মুখে বিছাইয়া রাখিয়াছি আমাদের মধ্যাহ্ন শয়ন। কচি কচি পীত শ্যাম কিশলয় তুলি আর্দ্র করি ঝরনার শিকরণী করে। গভীর পল্লব ছায় বসি ক্লান্ত কণ্ঠে কাঁদিছে কপট। বেলা যায় বলি। কুলু কুলু বহিয়া চলেছে নদী ছায়াতল দিয়া। শিলাখণ্ডে স্তরে স্তরে সরস সুস্নিগ্ধ সিক্ত শ্যামল শৈবাল নয়ন চুম্বন করে কোমল অধরে। আজ নহে প্রিয়ে। কেন নাথ? শুনিয়াছি দস্যুদল আসিছে নাসিতে জনপদ, ভীত জনে করিব রক্ষণ। কোনো ভয় নাই প্রভু। তীর্থযাত্রাকালে রাজকন্যা চিত্রাঙ্গদা স্থাপন করিয়া গেছে সতর্ক প্রহরী দিকে দিকে। বিপদের যত পথ ছিল বন্ধ করে দিয়ে গেছে বহু তর্ক করি। তবু আজ্ঞা করো প্রিয়ে, স্বল্পকাল তরে করে আসি কর্তব্য সন্ধান। বহুদিন রয়েছে অলস হয়ে ক্ষত্রিয়ের বাহু। সুমধ্যমে ক্ষীণ কীর্তি এই ভুজদ্বয় পুনর্বার নবীন গৌরবে ভরি আনি তোমার মস্তক তলে যতনে রাখিব, হবে তব যোগ্য উপাদান। যদি আমি নাই যেতে দিই, যদি বেঁধে রাখি, ছিন্ন করে যাবে। তাই যাও, কিন্তু মনে রেখো ছিন্ন লতা জোড়া নাহি লাগে। যদি তৃপ্তি হয়ে থাকে তবে যাও, করিব না মানা। যদি তৃপ্তি নাহি হয়ে থাকে তবে মনে রেখো চঞ্চলা সুখের লক্ষ্মী কারো তরে বসি নাহি থাকে। সে কাহারও সেবাদাসী নহে, তার সেবা করে নরনারী অতি ভয়ে ভয়ে। নিশিদিন রাখে চোখে চোখে, যতদিন প্রসন্ন সে থাকে। এসো নাথ, বসো। কেন আজি এত অন্যমন? কার কথা ভাবিতেছ? চিত্রাঙ্গদা? আজ তার এত ভাগ্য কেন? ভাবিতেছি বীরাঙ্গনা কিসের লাগিয়া ধরেছে দুষ্কর ব্রত। কি অভাব তার! কি ছিল সে অভাগীর? বীর্য তার অভ্রভেদী দুর্গ সুদুর্গম রেখেছিল চতুর্দিকে অবরুদ্ধ করি রুদ্ধমান রমণীর হৃদয়। রমণী তো সহজেই অন্তর্বাসিনী, সঙ্গোপনে থাকে আপনাতে। কে তারে দেখিতে পায়? হৃদয়ের প্রতিবিম্ব দেহের শোভায় প্রকাশ না পায় যদি। থাক থাক তার কথা। পুরুষের শ্রুতি সুমধুর নহে তার ইতিহাস। বলো বলো, শ্রবণ লালসা ক্রমশ বাড়িছে মোর। হৃদয় তাহার করিতেছি অনুভব হৃদয়ের মাঝে। যেন পান্থ আমি প্রবেশ করেছি গিয়া কোন অপরূপ দেশে অর্থ রজনীতে। নদী গিরি বনভূমি সুপ্তিনী মগন, শুভ্র সৌধ কিরীটিনী উদার নগরী। ছায়া সম অর্ধস্ফুট দেখা যায়, শোনা যায় সাগর গর্জন। প্রভাত প্রকাশে বিচিত্র বিস্ময়ে যেন ফুটিবে চৌদিক। প্রতীক্ষা করিয়া আছি উৎসুক হৃদয়ে তারই তরে। বলো বলো, শুনি তার কথা। কি আর শুনিবে? দেখিতে পেতেছি তারে, বাম করে অশ্বরশ্মি ধরি অবহেলে, দক্ষিণেতে ধনুস্বর হৃষ্টনগরের বিজয়লক্ষ্মীর মতো আত্মপ্রজাগণে করিছেন বরাভয় দান। দরিদ্রের সংকীর্ণ দুয়ারে রাজার মহিমা যেথা নত হয় প্রবেশ করিতে, মাতৃরূপ ধরি সেথা করিছেন দয়া বিতরণ। সিংহিনীর মতো চারিদিকে আপনার বৎসগণে রয়েছেন আগলিয়া,
শত্রু কেহ কাছে নাহি আসে ডরে। ফিরিছেন মুক্ত লজ্জা ভয়হীনা প্রসন্ন হাসিনী, বীর্য সিংহ পরে চড়ি জগদ্ধাত্রী দয়া। রমণীর কমনীয় দুই বাহু পরে স্বাধীন সে অসংকোচ বল, ধিক থাক তার কাছে রুনুঝুনু কঙ্কন কিঙ্কিনী। ওই বরারোহে বহুদিন কর্মহীনে পরাণ মোর উঠিছে অশান্ত হয়ে, দীর্ঘ শীত সুপ্তথিত ভুজঙ্গের মতো। এসো এসো তোহে দুই মত্ত অশ্বলয়ে পাশাপাশি ছুটে চলে যাই মহাবেগে, দুই দীপ্ত জ্যোতিষ্কের মতো বাহিরিয়া যায় এই রুদ্ধ সমীরণ, এই তিক্ত পুষ্পগন্ধ মদিরায় নিদ্রা ঘনঘোর অরণ্যের অন্ধগর্ভ হতে। হে কৌন্তেয়, যদি এ লালিত্য, এই কোমল ভীরুতা, স্পর্শ ক্লেশ কাতর শিরিষ পেলবে রূপ ছিন্ন করে ঘৃণা ভরে ফেলি পদতলে পরের বসন খণ্ড সম, সে ক্ষতি কি সহিতে পারিবে? কামিনীর ছলা কলা মায়া মন্ত্র দূর করি দিয়ে উঠিয়া দাঁড়াই যদি সরল উন্নত বীর্যমন্ত অন্তরের বলে, পর্বতের তেজস্বী তরুণ তরুসম, বায়ু ভরে আনম্র সুন্দর, কিন্তু লতিকার মতো নহে নিত্য কুণ্ঠিত লুণ্ঠিত। সে কি ভালো লাগিবে পুরুষের চোখে? থাক থাক, তার চেয়েই ভালো আপন যৌবনখানি দুদিনের বহু মূল্য ধন সাজাইয়া সযতনে পথ চেয়ে বসিয়া রহিব। অবসরে আসিবে যখন আপনার সুধাটুকু দেহপাত্রে আকর্ণ পুরিয়া করাইব পান। সুখ সাদে শ্রান্তি হলে চলে যাবে কর্মের সন্ধানে, পুরাতন হলে যেথা স্থান দিবে সেথায় রহিব পার্শ্বে পড়ি। যামিনীর নর্ম সহচরী যদি হয় দিবসের কর্ম সহচরী, সতত প্রস্তুত থাকে বাম হস্ত সম দক্ষিণ হস্তের অনুচর, সে কি ভালো লাগিবে বীরের প্রাণে? বুঝিতে পারিনি আমি রহস্য তোমার, এতদিন আছি তবু যেন পাইনি সন্ধান। তুমি যেন বঞ্চিত করিছ মোরে গুপ্ত থেকে সদা, তুমি যেন দেবীর মতন প্রতিমার অন্তরালে থেকে আমারে করিছ দান অমূল্য চুম্বন রত্ন আলিঙ্গন সুধা। নিজে কিছু চাহ না লহ না, অঙ্গহীন ছন্দহীন প্রেম প্রতিক্ষণে পরিতাপ জাগায় অন্তরে। তেজস্বিনী পরিচয় পাই তব মাঝে মাঝে কথায় কথায়, তার কাছে এই সৌন্দর্য রাশি মনে হয় মৃত্তিকার মূর্তি, শুধু নিপুণ চিত্রিত শিল্প যবনিকা। মাঝে মাঝে মনে হয় তোমারে তোমার রূপ ধারণ করিতে পারিছে না আর, কাঁপিতেছে টলমহল করি। নিত্যদীপ্ত হাসির অন্তরে ভরা অশ্রু করিতেছে বাস। মাঝে মাঝে ছলছল করে ওঠে, মুহূর্তের মাঝে ফাটিয়া পড়িবে যেন আবরণ টুটি। সাধকের কাছে প্রথমে ভ্রান্তি আসে মনোহর মায়া কায়া ধরি, তারপরে সত্য দেখা দেয় ভূষণবিহীনী রূপে আলো করি অন্তর বাহির। সেই সত্য কোথা আছে তোমার মাঝারে? দাও তারে। আমার যে সত্য তাই লও, শ্রান্তিহীন সে মিলন চিরদিবসের। অশ্রু কেন প্রিয়ে? বাহুতে লুকায় মুখ কেন এই ব্যাকুলতা? বেদনা দিয়েছে প্রিয়তমে, তবে থাক তবে থাক, ওই মনোহর রূপ পুণ্য ফল মোর। এই যে সঙ্গীত শোনা যায় মাঝে মাঝে বসন্ত সমীরে, এই যৌবন যমুনার পরপার হতে, এই মোর বহু ভাগ্য। এ বেদনা মোর সুখের অধিক সুখ, আশার অধিক আশা, হৃদয়ের চেয়ে বড়, তাই তারে হৃদয়ের ব্যথা বলে মনে হয় প্রিয়ে। প্রভু,
মিটিয়াছে স্বাদ। এই সুললিত সুগঠিত নবনীকোমল সৌন্দর্যের যত গন্ধ যত মধু ছিল, সকলে কি করিয়াছ পান? আর কিছু বাকি আছে? আর কিছু চাও? আমার যা কিছু ছিল সব হয়ে গেছে শেষ। হয় নাই প্রভু, ভালো হোক মন্দ হোক, আরো কিছু বাকি আছে, সে আজিকে দিব। যদি সাঙ্গ হলো পূজা, তবে আজ্ঞা করো প্রভু, নির্মাল্যের ডালি ফেলে দিই মন্দির বাহিরে। এইবার প্রসন্ন নয়নে চাও সেবিকার পানে। যে ফুলে করেছি পূজা, নহি আমি কভু সে ফুলের মতো। প্রভু, এত সুমধুর, এত সুকোমল, এত সম্পূর্ণ সুন্দর। দোষ আছে, গুণ আছে, পাপ আছে, পুণ্য আছে, কত দৈন্য আছে, আছে আজন্মের কত অতৃপ্ততি আশা। সংসার পথের পান্থ, ধূলিলিপ্ত বাস, বিক্ষত চরণ, কোথা পাব কুসুম লাবণ্য? দুদণ্ডের জীবনের অকলঙ্ক শোভা, কিন্তু আছে অক্ষয় অমর এক রমণী হৃদয়। আমি চিত্রাঙ্গদা, রাজেন্দ্র নন্দিনী। হয়তো পড়িবে মনে সেই একদিন, সেই সরোবর তীরে শিবালয় দেখা দিয়েছিল এক নারী। বহু আভরণে ভারাক্রান্ত করি তার রূপহীন তনু। কি জানি কি বলেছিল নির্লজ্জ মুখরা, পুরুষেরে করেছিল পুরুষ প্রথায় আরাধনা, প্রত্যাখ্যান করেছিলে তারে। ভালোই করেছ, সামান্য সে নারী রূপে গ্রহণ করিতে যদি তারে, অনুতাপ বিধিত তাহার বুকে আমরণ কাল। প্রভু, আমি সেই নারী, তবু আমি সেই নারী নহি, সে আমার হীন ছদ্মবেশ। তারপরে পেয়েছিনু বসন্তের বরে বর্ষকাল অপরূপ রূপ, দিয়েছিনু শ্রান্ত করি বীরের হৃদয় ছলনার ভারে, সেও আমি নহি। আমি চিত্রাঙ্গদা, দেবী নহি, নহি আমি সামান্য রমণী। পূজা করি রাখিবে মাথায়, সেও আমি নহি। অবহেলা করি পুষিয়া রাখিবে পিছে, সেও আমি নহি। যদি পার্শ্বে রাখো বরে সংকটের পথে, দুরূহ চিন্তার যদি অংশ দাও, যদি অনুমতি করো কঠিন ব্রতের তব সহায় হইতে, যদি সুখে দুঃখে মোরে করো সহচরী, আমার পাইবে তবে পরিচয়। আজ শুধু নিবেদি চরণে, আমি চিত্রাঙ্গদা, রাজেন্দ্র নন্দিনী। প্রিয়ে, আজ ধন্য আমি।